আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের টিটিএডিসিতে প্রায় 110টি শূন্যপদ পূরণ করা হচ্ছে, যেখানে ত্রিপুরার প্রত্যেক জায়গার ছেলে মেয়েরা আবেদন করতে পারবে। সেখানে শিক্ষাগত যোগ্যতা চাইছে তারা গ্রাজুয়েট, এবং তোমাদের যে প্লেস অফ পোস্টিং সেটি তোমাদের এডিসি এরিয়াতে হবে। সেটি আমি পূর্ববর্তী যে ভিডিও তোমাদের কাছে উপস্থাপন করেছিলাম সেখানে পুরো ডিটেলস বলেছি, কিন্তু আজকের এই ভিডিওটা শুধুমাত্র 7টি বিষয়ের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। প্রথম হলো এই যে 110টি পোস্ট, সেখানে কি সকলে আবেদন করতে পারবে? সেকেন্ড হলো যে তোমাদের গ্রাজুয়েটটা কোন স্ট্রিমে হতে হবে। থার্ড, অবশ্যই ব্যাংক ড্রাফট কাটতে হবে, সেখানে কিভাবে তোমরা ব্যাংক ড্রাফটটি কাটবে। তারপর রয়েছে সিলেবাসের উপর ডাউট যাদের রয়েছে সেটা এখানে ক্লিয়ার করে দেওয়া হবে। তারপর এক্সাম ল্যাঙ্গুয়েজটা কি হবে সেখানে ক্লিয়ার করা হবে, এবং ক্যাটাগরি ওয়াইজ পোস্ট কার জন্য কতটা রয়েছে সেটা সেই ভিডিওতে আজ ডিসকাস করা হবে। দেরি না করে আমরা ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা যারা এই চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবে। আমরা চলে যাচ্ছি সেখানে যে ট্রাইবেল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল থেকে যে নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছিল, সেখানে সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার অথবা ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। সেখানে স্যালারি ছিল 10,230 থেকে 34,800 টাকা, এবং গ্রেড পে রয়েছে 4,800 লেভেল 13। সেখানে প্রথম যেটা এই 110টা পোস্ট, সেখানে গ্রাজুয়েট যোগ্যতা হলেই তোমরা যে কোনো স্ট্রিমে গ্রাজুয়েট হয়ে থাকো না কেন তোমরা আবেদন করতে পারবে সেখানে, এবং সেটি অফলাইনে গিয়ে আবেদন করতে হবে। তারপর রয়েছে যে ব্যাংক ড্রাফট কাটতে হবে। আমাদের সবার প্রথমে ব্যাংক ড্রাফটটি কাটতে হবে। ব্যাংক ড্রাফট যে কাটবো, কোন অ্যাড্রেসে কাটবো সেটা সেখানে মেনশন রয়েছে। এডিশনাল চিফ এক্সিকিউটিভ অফিসার, এক্সিকিউটিভ অফিস, টিটিএডিসি, জয়েন্ট অ্যাকাউন্ট নাম্বার সেটা থাকবে। ব্যাংক নেম রয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, খুমলুং ব্রাঞ্চ, আইএফসি কোড রয়েছে। সেই আইএফসি কোডে অথবা সেই অ্যাড্রেসে তোমাদের ব্যাংক ড্রাফট কাটতে হবে, যেখানে ইউআরদের জন্য রয়েছে 500 টাকা এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 300 টাকা। তোমরা গ্রামীণ ব্যাংকে যাবে, গিয়ে তোমাদের এই নোটিফিকেশনটা দেখাবে যে এডিসিতে ব্যাংক ড্রাফট কাটবো, তোমরা একটা ফর্ম দেবে, সাইন করবে তোমরা, এবং 60 টাকা তোমাদের ফি লাগবে এক্সট্রা চার্জ। তাহলে তোমরা ব্যাংক ড্রাফটটা নিয়ে আসতে পারবে, বিকালের সময় তোমরা নিয়ে আসতে পারবে। সেগুলো ব্যাংক ড্রাফট। তারপর রয়েছে অফলাইনের যে ফর্মটা কোথায় পাবে সেটি আমি লাস্টে ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেব, এবং ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো যে ব্যাংক যে অফলাইন ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে, এবং সেটা তোমরা সেখান থেকে পেয়ে যাবে। সিলেবাসের উপর অনেকে ডাউট রয়েছে। সেখানে 100 মার্কের এক্সাম হবে এবং 50 মার্কের তোমাদের ভাইবা হবে। এই যে 100 মার্কের ইন্টারভিউটা হবে, অর্থাৎ রিটেন এক্সামিনেশন হবে, সব এমসিকিউ বেসড। খুব ভালো বিষয়, সেখানে কোনো নেগেটিভ মার্কিং নেই তোমাদের জন্য, কোনো নেগেটিভ মার্ক নেই। তোমরা প্রত্যেকটা প্রশ্ন আবেদন করতে পারবে। আমি বুঝিয়ে দিচ্ছি। জেনারেল ইংলিশ নিয়ে সাধারণত সেখানে ন্যারেশন, আর্টিকেল, এক্সপোজিশন, বিভিন্ন কিছু জেনারেল ইংলিশের আওতায় যেগুলো থাকে সেখানে 20 মার্ক থাকছে। তারপর জেনারেল নলেজ আমরা জানি, কারেন্ট ইভেন্ট অফ ত্রিপুরা, ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স সেখানে থাকছে। ত্রিপুরা জিকে তোমাদের জানতে হবে। তারপর রয়েছে সেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু সেখানে 6 শিডিউল একটা বিষয় রয়েছে। সেই বিষয়ে আমি ভিডিও একটি আপলোড করে দেবো, তোমরা দেখে নিতে পারবে। আশা করছি বেসিক একটা ধারণা পেতে পারবে। তখন একটা ভিডিও আপলোড করে দিয়ে দেবো আমি। 6 শিডিউলে সাধারণত বলা হচ্ছে যে নর্থ ইস্টের মধ্যে যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোতে যে এসটি কমিউনিটি মানুষগুলো রয়েছে তাদের জন্য আলাদা কিভাবে সংবিধানে তাদের আলাদা কি কি ফেসিলিটি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে 6 শিডিউল গড়ে উঠেছে। তারপর হচ্ছে ফিসক্যাল পলিসি অফ নেশন, অর্থাৎ এই যে 6 শিডিউলের আওতাধীন যে রাজস্ব সেটি কিরকম, সেটিগুলো সিলেবাসের উপর ডাউটটা। এবং তোমাদের নেক্সট হলো যে এক্সাম ল্যাঙ্গুয়েজ। তোমাদের প্রত্যেকেরই মনে একটি কনফিউশন রয়েছে যে এক্সামটা কোন ল্যাঙ্গুয়েজে হবে, বাংলা হবে নাকি ইংলিশে হবে। প্রথমেই বলে রাখছি, যেহেতু পোস্টটা অনেক বড় পোস্ট,
সেখানে গ্রাজুয়েট লেভেলের সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার পোস্ট, গ্যাজেটেড বি অফিসার। তো প্রথমেই বলছি সেখানে কোনো বাংলা এক্সাম হবে না, তোমাদের এক্সামটা হবে ইংলিশ এবং ককবরক হতে পারে, কিন্তু ইংলিশটা ধরে রাখো তোমরা, ইংলিশ এক্সাম তোমাদের হতে পারে। তারপর বলে রাখছি সেখানে যে 110টি পোস্ট রয়েছে সেখানে কোনো ক্যাটাগরি নেই, কিন্তু তোমরা ঘাবড়াবে না। সেখানে সেখানে একটি মেনশন রয়েছে যে অ্যাজ পার রিজার্ভেশন পলিসি তোমাদেরকে নিয়োগ করা হবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কার জন্য কতটি পোস্ট রয়েছে সেটি আমরা যদিও এখানে না দেখতে পাই, কিন্তু রিজার্ভেশন অফ সিট শ্যাল বি অ্যাজ পার নর্মস, অর্থাৎ রিজার্ভেশন পলিসি মেনে তোমাদের নিয়োগ করা হবে। যেহেতু সেটি টিটিএডিসির জব, তো অবভিয়াসলি সেখানে ভালো সংখ্যক পোস্ট থাকছে এসটি ক্যাটাগরির জন্য, আর বাকি কম সংখ্যক পোস্ট বাকি ক্যাটাগরিদের জন্য রয়েছে। এবং তোমরা যারা যারা আবেদন করবে পিআরটিসি ম্যান্ডেটরি থাকতে হবে, এবং এসটি ক্যাটাগরির মধ্যে 19 প্রজাতির মানুষ রয়েছে, তাদের মধ্যে যে কোনো একটি ভাষা তোমাদের জানতে হবে, না হলে তোমাদের প্রবলেম হতে পারে। যে কোনো একটি ভাষা জানতে হবে, যেমন তামিল, যেমন আমরা চাকমা ভাষা বলি, তারপর আমরা রিয়াং ভাষা বলি, ত্রিপুরা ভাষা বলি, দেববর্মা ভাষা বলি, কুকি ভাষা বলি, বিভিন্ন ভাষা রয়েছে। যে কোনো একটি ভাষা তোমাদের জানতে হবে, তাহলে তোমরা সেখানে প্রেফারেন্সটি পাবে। সেটিগুলো কমপ্লিট যে তোমাদের কনফিউশন ছিল, এবং তোমরা প্রত্যেকেই 17/2/2024 মধ্যে ফর্মটি সাবমিট করে দিয়ে আসবে। এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অফলাইন যে ফর্মটি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, এবং সেটি কিভাবে ফিল আপ করবে সেটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটি হলো তোমাদের অফলাইনের ফর্মটি। সেই ফর্মটি তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। সেখানে সবকিছু মেনশন রয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার থেকে ধরে সবকিছু। সেখানে শুধু নিজের নামটি লিখবে, ক্যাপিটাল লেটার, বাবার নাম লিখবে, নিজের অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট অফিস, পিএস, ডিস্ট্রিক্ট, স্টেট এবং পিন। তারপর সেখানে নিজের ডেট অফ বার্থ লিখবে, ন্যাশনালিটি ইন্ডিয়ান বাই বার্থ, কাস্ট লিখবে, এসসি এসটি জেনারেল কি যেটা হয়, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি কোনো কিছু ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেটি লিখবে। তোমাদের যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রয়েছে সেখানে রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, এবং কতদিন অব্দি লাস্ট ডেট রয়েছে আপডেট করা সেটি লাগবে, মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস লাগবে। লেখার পর তোমরা সেখানে যদি কোনো গভর্নমেন্ট এমপ্লয় হয়ে থাকো তুমি ইয়েস, না হলে নো লিখবে। সেখানে এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে প্রথমে মাধ্যমিক, বোর্ড, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ, তারপর হায়ার সেকেন্ডারি, গ্রাজুয়েট হলে গ্রাজুয়েট, তারপরে মাস্টার ডিগ্রি থাকলে মাস্টার ডিগ্রি, বা এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন থাকে সেটি সেখানে লিখে নেবে। সেটি হলো ডিক্লারেশন, এবং সেখানে নিজের সাইন করবে এবং প্লেস কমলুম ডেট দেবে, যেদিন জমা দেবে। কি কি ডকুমেন্ট তোমাদের প্রয়োজন রয়েছে? প্রথমে গ্রাজুয়েশন মার্কশিট লাগবে, 10 মার্কশিট, 12 মার্কশিট, বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের এডমিট, এইচএস এর এডমিট, কাস্ট সার্টিফিকেট, পিআরটিসি, আধার কার্ড লাগবে, ব্যাংক ড্রাফট লাগবে, এবং যদি সার্টিফিকেট থাকে কোনো এক্সট্রা তোমাদের সেটি লাগবে। সেটি হলো টিটিএডিসি থেকে পাবলিশ করে একটি নোটিফিকেশন নিয়ে, যে কিছু কনফিউশন ছিল তোমরা প্রত্যেকেই সেটি ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে তোমরা ফর্মটি সাবমিট করে আসতে পারবে। আশা করছি তোমাদের কিছুটা বোঝাতে পেরেছি যে সিলেবাস নিয়ে ডাউন, এবং অফলাইন ফর্মটি কিভাবে পাবে, এবং কোন স্ট্রিমে তোমাদের গ্রাজুয়েট হতে হবে, এবং এক্সাম ল্যাঙ্গুয়েজটা কি হবে, এবং তোমাদের ব্যাংক ড্রাফটটি কিভাবে কাটতে হবে। আরেকটা জিনিস বলে রাখছি তোমাদেরকে, যে যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবে যে ফিসকাল পলিসি এবং তোমাদের যে রয়েছে 6 শিডিউল সেটি নিয়ে ভিডিও চাই তোমাদের, অবশ্যই আমি ভিডিও আপলোড করে দেবো। কমেন্ট করবে তোমরা। ধন্যবাদ, ভালো থাকবে, এবং সবাই নিজের মনের আশা যাতে পূরণ হয়। ধন্যবাদ।